আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এটা কোনো নতুন রেসিপি না, এটা অবশ্যই একটা পুরান রেসিপি, কিন্তু আজকে আমি ঘরে বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে লাউ পাতা। আজকে আমার হাজবেন্ড নিয়ে আসছিল বাজার থেকে, তো সেখান থেকে কিছু লাউ পাতা আমি কচি দেখে নিয়ে এটার বড়া তৈরি করব। তো এই যে আমি নিয়ে নিয়েছি কয়েকটা। আর এটার জন্য বড়া তৈরি করার জন্য ভেতরে যা দেওয়া হবে সেটা হচ্ছে মসুরের ডাল, রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। সেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে ব্লেন্ড করে নেব। এই যে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। বেশি পানি দিয়ে ব্লেন্ড করবেন না, হালকা পানি দিয়ে ব্লেন্ড করবেন। আর এখানে লাউ পাতাটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, পুরো সিদ্ধ না, হালকা সিদ্ধ। আর এই যে এই ব্যাটারটা আমি বের করে নিয়েছি মসুরের ডালের। এটার মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ, একটু আদা রসুন, তারপরে যে জিরা, তারপরে একটু ধনিয়া খেতে পছন্দ করেন সেটাও দিতে পারেন, সমস্যা নেই। এই যে আমি দিয়ে দিচ্ছি। আর যে পছন্দ না করে সেটা না দিলেও চলবে, কিন্তু দিলে একটু স্বাদটা বেশি বাড়ে এবং খেতেও গ্রানটা খুব সুন্দর হয়, এটার জন্য দেওয়া। এই যে আমি আদা রসুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা সব এখন মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে পাতাতে লাগিয়ে দেব। এই যে সিদ্ধ করা পাতাটা আমি প্লেটে বিছিয়ে নিয়েছি। হালকা সিদ্ধ, দেখেন পুরোপুরি সিদ্ধ করিনি এটা, যাতে একটু নরম নরম হয়, পুরোপুরি না। তো এই যে আমি একটা একটা করে এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়ে মসুর ডালের বড়ার সব এভাবে লাগিয়ে নিচ্ছি। ভাঁজটা সুন্দর করে করবেন যাতে তেলে দিলে খুলে না যায়। আর একটু ডালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে খেতেও মজা হয়। আর এটা যখনই ভাজবেন খুব সুন্দর করে মচমচে করে ভাজবেন। এই যে সুন্দর করে চিকন করে এভাবে ভাজ করে করে প্রত্যেকটা ভাজে ভাজে আমি বেশি বেশি করে ডালটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে আমার হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। উপর দিয়েও একটু ডাল দিয়ে দিলাম যাতে খেতে একটু ভালো লাগে। আর বেশি আঁচে ভাজা যাবে না, আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে হবে, তাহলে এটা মচমচেও হবে, খেতেও ভালো লাগবে। তো এই যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, দেখেন কালারটা কেমন আসছে। ঠিক এরকম করে মচমচে করে ভেজে নিতে হবে, খেতেও ভালো লাগবে। আর এরই মাঝে বলে রাখছি, আমার ভিডিওটা যদি এতটুকু মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের কাছে ভালো লাগছে কি না। তো এই যে আমার কথায় কথায় হয়ে গেল। তো এই যে আমি ভাত নিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরে খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে। তো এভাবে ভাত দিয়ে খেতেও খুব মজা লাগে। দেখেন ভিতরটাও খুব সুন্দর হয়ে গেছে, ডালগুলো খুবই সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর খেতেও খুব ভালো লাগছিল। তো আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।